হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনা রান্নাঘর। আজকে আমি রান্না করব অমলেটের তরকারি, মানে ডিম ভেজে তরকারি রান্না করব। তো চলো দেখে নিই রেসিপিটা আমি কিভাবে রান্না করেছিলাম। সবসময় তো আমরা সেদ্ধ ডিমের তরকারি খেয়েই থাকি, তবে এইভাবে ডিম ভেজে নিয়ে রান্না করলেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো এখানে একটা সিক্রেট টিপস আছে। তো রান্নাটা দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে রান্নাটা করেছিলাম। খেতেও ভালো হয়েছিল, তাই জন্যই কিন্তু বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করছি রান্নাটা। চলো ঝটপট দেখে নিই তাহলে রেসিপিটা। এখানে আমি একটা পেঁয়াজ কুচানো নিয়েছি, ভালো করে সেটা কুচিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি আর দিয়ে নিলাম লবণ স্বাদ অনুযায়ী। তারপরে এটা একটু ভালো করে একটু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে নেব কিন্তু আমি 1 চামচ বেসন। বেসনটা দিলে ডিমটা খুব সুন্দর ফ্লপি হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয়। সবসময় তো আমরা অমলেট দিয়ে তরকারি রান্না করেই থাকি, তো এইভাবে তোমরা কিন্তু বেসন দিয়ে ডিমটা ভেজে দেখবে, ভীষণ টেস্টি হয় যখন তরকারিটা সেটা দেওয়া হয়। তারপরে এর মধ্যে দিয়ে নিলাম কিন্তু আমি 3টে ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নেব, যেন কোনো লাম্পস না থাকে এই বেসনের। তারপরে এটা আমি ভেজে নেব। ফ্রাই প্যানে আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। অবশ্যই সর্ষের তেল দিয়েই ভাজবো, তাহলে ডিমটা খুব সুন্দর একটা সুস্বাদু হয় খেতে, আর একটা সর্ষের তেলের একটা স্মেল হয়, তো সেই স্মেলটাও কিন্তু খুব ভালো লাগে। গরমের মধ্যে কি খাবো কিছু ভেবে পাই না, তো সেদ্ধ ডিম তো সবসময় খেয়েই থাকি, তাই জন্য আমি এইভাবে ডিমটাকে রান্না করে আজকে খেয়েছিলাম, খুব ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছ কতটা ফ্লাপি আর কতটা মোটা হয়েছে ডিমটা। যখন এটা তরকারিতে দেব সেটা কিন্তু আরও টেস্টটা তরকারি বাড়িয়ে দেবে, যেহেতু এর মধ্যে বেসন আছে। তো এইভাবে আমি ভেজে নিয়ে এইভাবে আলতো হাতে উল্টিয়ে নিচ্ছি। তারপরে এটা আমি ভাগ করে নেব। তোমরা যে যেরকম পিস করতে চাও করতেই পারো, আমি যেরকম আমার ভালো লাগে তাই আমি সেরকমই করলাম। তোমরা চাইলে একটু অন্যরকমভাবেও পিস করতে পারো। এইভাবে আমি কিন্তু পিস করে নিয়েছি, অবশ্যই ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে নিলে বেশি ভালো মোটা, আর যখন সেটা তরকারিতে ভিজবে তখন সেটা আরও ফুলে উঠবে। এভাবে পিসগুলো করে আমি উঠিয়ে নিলাম। তারপরে একটা কড়াইতে আমি রিফাইন তেল নিয়েছি, তাতে কিন্তু আমি সামান্য একটু কালি জিরের একটা ফোড়ন দিয়ে নিলাম। তারপরে আবার একটা গোটা কুচানো পেঁয়াজ সেটা তেলের মধ্যে দিয়ে আমি ফ্রাই করে নেব। অবশ্যই গোল্ডেন ব্রাউন করব, তাহলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসবে। তারপরে দিয়ে নিলাম এখানে 4টে ছোট ছোট টমেটো। তোমরা চাইলে টমেটোটা পেস্ট করতেও পারো, তবে আমার মনে হয় টমেটোটা এইভাবে দিলে যতক্ষণ আমি ভাজবো টমেটোটা রান্না করব খুব ভালো হয়। রান্নাটা যতক্ষণ ধরে করা যায় রান্না কিন্তু ততটা টেস্টি হয়, টাইম নিয়ে। তারপরে দিয়ে নিলাম কিন্তু 1 চামচ পুরো ভরে আদা রসুনটা দিয়েও কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ টমেটোগুলো একদম গলে গেছে। তারপরে দিয়ে নিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে নিলাম 1 চামচ লবণ। এই সময় লবণটা দিলে মশলা কষাটা কিন্তু খুব ভালো হয় আর সুস্বাদুও হয়। তোমরা চাইলে পরেও দিতে পারো, কিন্তু আমি মশলা কষার সময় কিন্তু লবণটা দিয়ে নিই। আচ্ছা, তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস করে জানিও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব না করেই দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার সাথেই থেকে যেও। তারপরে দিয়ে নিলাম এইভাবে আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম এবং কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে আলুটা গলানোর জন্য আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে দেখে নিলাম যে আলুটা কিন্তু 70% কুক হয়ে গেছে। তখনই কিন্তু আমি এই ভেজে রাখা ডিমের পিসগুলো দিয়ে নেব। ডিমের পিসগুলো দিয়ে আমি কিন্তু কোনো রকম নাড়াবো চাড়াবো না, এইভাবেই কিন্তু দিয়ে রাখবো। আর মশলাগুলো কিন্তু ডিমের মধ্যে ভালো করে
ঢুকে যাবে। 5 মিনিট মতন আমি এইভাবে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু জল দিয়ে নিলাম। এবারে জলটা তোমরা সে যেমন তেমন দেবে, যে যেমন ঝোল খেতে চাও। অবশ্যই কিন্তু জলটা একটু বেশি দিও, কারণ ডিমের মধ্যে কিন্তু বেসন রয়েছে, আর ডিমও কিন্তু অনেকটা জল মানে শুষে নেয়। যেহেতু বেসন রয়েছে তাহলে আরও একটু শুষবে, তো তোমরা সেইভাবে জলটা কিন্তু দিয়ে নেবে। আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপরে কিন্তু আমি নামাবার আগে অল্প ধনেপাতা দিয়ে সেটাকে নামিয়ে নেব। এটা ভাতের সাথেও ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে। তাহলে খুব কম সময় যখন থাকবে আর ঘরে যখন রান্নার কিছু থাকবে না, তোমরা কিন্তু এই রেসিপিটা করে খেতেই পারো। আর লাইক কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। আজকের রান্না এই পর্যন্তই। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।